হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লেটস স্টাডি। আজকে আমরা পড়ব কোয়াড্রেটিক ইকুয়েশন। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রত্যেকটা পরীক্ষায় একটা না একটা কোশ্চেন এখান থেকে এসেই থাকে। সো এই চ্যাপ্টারটাকে আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব। এই চ্যাপ্টারের থেকে যেই সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন এসে থাকে সেগুলোকে আমরা একবার দেখে নেব এবং প্রত্যেকটা অঙ্ক করতে করতে তার রুলস অ্যান্ড রেগুলেশন ইচ অ্যান্ড এভরিথিং আমরা শিখতে শিখতে যাব। তো ফার্স্ট কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই। এখানে আমাদের কাছে যে ফার্স্ট কোশ্চেন আছে সেখানে হচ্ছে 2x² মাইনাস 11x প্লাস 15 ইকুয়ালস টু 0। এই ইকুয়েশন থেকে x এর মান বের করতে বলেছে। এবার এটাকে কি করে করব? সবার প্রথমে এখানে দেখতে হবে, ফার্স্টে আছে 2x², এই 2টা ধরো, আর এখানে আছে লাস্টে 15। তো এইটাকে মনে মনে আমরা গুণ করে নেব, সিম্পলি গুণ করে নেব। কত হবে? 30। ওকে, মাঝখানে কি আছে? 11, মাঝখানে 11। আর ঠিক তারপরে অর্থাৎ এই লাস্টের সংখ্যার আগে কি চিহ্ন আছে? প্লাস। ওকে, প্লাস। এবার এমন দুটো সংখ্যা বের করতে হবে যাকে গুণ করলে 30 হবে, এবং সেই সংখ্যাটাকে যদি আবার সেই দুখানা সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে 11 হবে। ঠিক আছে, কি বললাম? গুণ করলে হবে 30। 30টা কি করে পেলাম সেটা এখানে বলেছি। যোগ কেন করব? বিকজ এই লাস্টের এখানে প্লাস চিহ্ন আছে, তাই যোগ করলে হবে 11। ওকে, 30 এর উৎপাদক আমরা জানি 5 6, 5 6 30 হয় গুণ করলে, আর যোগ করলে 11 হয়। তাহলে এখানে 5 6। ঠিক আছে, এবার এখানে কি করে সাজাবো সেটা একবার আমরা দেখে নিই। এখানে যা আছে লিখে যাব 2x² মাইনাস, এটা একটু গ্যাপ রেখে দিলাম, এখানে লিখি 15। এখানে কিন্তু 30 লিখবো না, এখানে কিন্তু 15টাই লিখবো। ওকে, কারণ এখানে 2 লিখেছি যেহেতু। 15 ইকুয়ালস টু 0। এবার এখানটা কি হবে? এইটাকে আমরা কি করে সাজাবো সেটা দেখে নিই। 6 আর 5 পেলাম, তাই তো? 6 প্লাস 5x, 6 প্লাস 5 হচ্ছে 11 হয়। দেখো এই লাইনের সাথে এই লাইনটা তাহলে মিললো। 2x² মাইনাস মাইনাস, এখানে 11x টাকে লিখেছি 6 প্লাস 5x প্লাস 15 ইকুয়ালস টু 0। এতদূর পুরো ক্লিয়ার হয়েছে? এবার নেক্সট লাইন 2x² মাইনাস কি হবে? 6x প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 5x প্লাস 15 ইকুয়ালস টু 0। ওকে, নেক্সট এই দুটো থেকে কি কি কমন যাচ্ছে? 2 কমন যাচ্ছে, x কমন যাচ্ছে, তাহলে বাকি কি পড়ে থাকলো? এখান থেকে 2 আর একটা x নিয়ে নিচ্ছি। এখানে x² মানে কি দুখানা x আছে, একটা x কমন চলে গেছে, তাহলে কি পড়ে থাকে? x পড়ে থাকে মাইনাস 6x এর মধ্যে একটা x চলে এসেছে, এখানে আর কি পড়ে আছে? 3 দুগুণে 6, এখানে 6 মানে 2 ইনটু 3, 2 তো আমরা নিয়ে নিয়েছি, তাহলে কত পড়ে থাকলো? 3 পড়ে থাকলো। ঠিক আছে, ঠিক আবার মাইনাসটা ঠিক বসে যাবে। এখান থেকে কি কমন যায়? 5 কমন যায়, 5 কমন নিলে কি পড়ে থাকলো? x পড়ে থাকলো। এবার দেখো, যেহেতু এখানে আমরা মাইনাসটা কমন নিয়েছি, তাহলে এটা কি হয়ে যাবে? প্লাসটা মাইনাস হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাই তো? এখানে কি তাহলে পড়ে থাকলো? 3 পড়ে থাকলো, 3 5 15। ওকে, বুঝতে পেরেছো? -3x, এখান থেকে কি করলাম? -5 কমন নিলাম, -5 যেহেতু কমন নিয়েছি, যেহেতু মাইনাস কমন নিয়েছি, সেহেতু এই প্লাসটা এখানে মাইনাস হয়ে যাবে, কারণ এই লাইন সেম হতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয় এখানটায়। ওকে, সমান 0। ওকে, এবার নেক্সট লাইন দেখি। এবার দেখো এখানে x 3, এবার এই দুটো থেকে একটা কমন নিয়ে নি, x 3 একটা কমন হয়ে গেল। এবার বাকি কি পড়ে থাকলো? এখান থেকে পড়ে থাকলো x 3 তো কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকলো 2x। ঠিক আছে,
আর এখান থেকে কি করে থাকলো, x মাইনাস 3 তো কমন নিয়ে নিয়েছি, -5 সমান 0। এতদূর একদম ক্লিয়ার হয়ে গেছে। এবার কি করে আমি x এর মানটা বের করব, উপরের অংশটা আমি মুছে দিয়েছি, যদি অসুবিধা হয় তাহলে ভিডিওটি পজ করে ব্যাক গিয়ে দেখে নিতে পারো। এবার এখানে কি পেয়েছি, x মাইনাস 3 ইন্টু 2x মাইনাস 5 সমান 0। এবার হয় x মাইনাস 3 সমান সমান 0, না হয় 2x মাইনাস 5 সমান সমান 0। ঠিক আছে, এই দুখানা ইকুয়েশন পেয়েছি আমরা। এবার এখানে কি করব, এইটা দেখি, x সমান সমান মাইনাস 3টা এদিকে নিয়ে চলে আসে, প্লাস 3 হয়ে যায়। এদিকে দেখি এবার 2x মাইনাস 5টাকে এদিকে নিয়ে চলে গেলে হয় 5, x সমান সমান 5 কি হবে, এটা এক্সট্রা 2 এর সাথে গুণ আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে 2, তাই তো? তাহলে x এর অ্যানসার কত বেরোলো, x এর মান বেরোলো আমাদের x সমান সমান কত বেরোলো, 3,5/2। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের কাছে আছে x স্কয়ার মাইনাস 8x প্লাস 15 ইকুয়ালস টু 0। এর মধ্যে থেকে x এর মান বের করতে হবে। এটাও একদম ইজি। 15 কে ভাঙলে কত হয়, 15 কে ভাঙলে 3 5 এ 15, তাই তো? আবার 3 যোগ 5 করলে কত হয়, 8। ঠিক আছে, এটা তাহলে আর একদম কঠিন না, একদম ইজি। এই ক্ষেত্রে আর এটার সাথে এটা গুণ করলে যা একই হয়, এখানে কিছু নেই, মানে কি আছে, 1 আছে, 1 এর সাথে x এর গুণ আছে। 15 কে 1 দিয়ে গুণ করলে কি 15ই হবে, তাহলে এটার জন্য আর এক্সট্রা মাথা খাটানোর দরকার নেই। x স্কয়ার মাইনাস কি হবে 5 প্লাস 3, প্লাস কেন হলো, এখানে যেহেতু প্লাস আছে সেই জন্য প্লাস হলো, প্লাস 15, একদম সোজা। এরপর x স্কয়ার মাইনাস 5x প্লাসে মাইনাসে মাইনাস 3x প্লাস 15 ইকুয়ালস টু 0। ওকে, এবার এই দুখানা থেকে কি কমন যাচ্ছে, শুধুমাত্র x কমন গেল। x কমন থাকলে কি পড়ে থাকে, একটা x পড়ে থাকলো, দুখানা x এর মধ্যে একটা x কমন গেছে, একটা x পড়ে থাকলো, -5। ওকে, এখানে -3 কমন গেল, -3 কমন গেলে একটা x পড়ে থাকবে, এটা যেহেতু মাইনাস কমন নিয়েছি তাই এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর 3 5 এ 15, এখানে 5 হয়ে যাবে 0। এখান থেকে তাহলে পেলাম এই দুটো থেকে x - 5 x - 5 এটাকে কমন নিয়ে নিলাম। এবার x - 5 কি পড়ে থাকলো, এবার এখান থেকে x পড়ে থাকলো, -3 পড়ে থাকলো। এতদূর একদম ক্লিয়ার। এবার কি হবে, x - 5 সমান সমান 0 আর x - 3 সমান সমান 0। তাহলে x এর মান 5টা যদি এদিকে যায় মাইনাসটা প্লাস হয়ে যায় 5, আর x এর মান এখানে -3টা এদিকে গেলে হয়ে যায় 3। তাহলে x এর মান কত দাঁড়ালো, x সমান সমান 5 and 3। ওকে, একদম সোজা অঙ্ক। নেক্সট অঙ্কের দিকে আমরা এগিয়ে যাই। নেক্সট অঙ্ক দিয়েছে কি x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে x প্লাস 1/x এর মানটা আমার কাছে চেয়েছে। এবার দেখো এখানে কি দিয়েছে x প্লাস 1/x, এটাকে আমরা একটু ভেঙে নিই। এই দুটোকে যোগ করলে কি করে যোগ করব, নিচে লসাগু হবে, এখানে কিছু নেই মানে 1 আছে, এখানে x, নিচের লসাগু হবে x, এটাকে সিম্পলি আমরা যোগ করছি। ঠিক আছে, এখানে কিছু নেই মানে কি আছে, 1 আছে, 1 আর x এর লসাগু x হয়। এবার 1 কে x দিয়ে ভাগ করলে কত হয়, x হয়, x কে x দিয়ে গুণ করলে x স্কয়ার, আশা করি সবাই যোগের নিয়ম জানেন, প্লাস এখানে কত হয়, ভাগ করলে 1, 1 কে 1 দিয়ে গুণ করলে 1 হয়।
তাহলে x স্কয়ার প্লাস x সমান x। এবার এটা যা এটাও তাই, এখান থেকে তো আমরা ইকুয়ালস টু এটা পেয়েছি, এটা মানে এটা আবার এটা মানেও এটা, এইটুকু কথা অন্তত মনে রাখতে হবে। ব্যাস, এবার এখানটাই আমরা দেখি এখানে কি দিয়েছে, x(x) স্কয়ার মাইনাস 3x প্লাস 1 সমান 0। এবার এটাকে ভাঙবো, x স্কয়ার প্লাস 1, এই প্লাস 1টা এখানে লিখলাম ইকুয়ালস টু এই 3x টা মাইনাস 3x টাকে এই দিকে পাঠালে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাই তো। এই মাইনাস 3x টাকে ইকুয়ালস টু ডান দিকে পাঠিয়ে দিলাম, তাহলে প্লাস 3x হয়ে গেল। এখানে x স্কয়ার প্লাস 1 হয়ে গেছে। এইবার এই x টাকে এদিকে নিয়ে আসবো, এটা x টা 3 এর সাথে কি আছে, গুণ আছে, তাহলে এখানে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। এই ভাগ x সমান সমান 3 হলো, তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x সমান সমান 3 হয়ে গেল। এখানেও তো আছে x স্কয়ার প্লাস 1 বাই x সমান সমান, তাহলে কত অ্যানসার বেরিয়ে গেল আমাদের, 3 বেরিয়ে গেল। এবার কি বললাম একটু আগে, এইটা মানেও এইটা আবার এইটা মানেও এইটা। এবার এখান থেকে যদি ডাইরেক্ট না করতে পারো, এটাকে তাহলে ব্যাক ক্যালকুলেশন করতে হবে, মানে কি এটাকে ভাঙতে হবে, x প্লাস 1 বাই x সমান সমান 3, একই ব্যাপার, আমাদের উত্তর চেয়েছে এটাই। তাহলে x প্লাস 1 বাই x সমান সমান কত হলো, 3। ঠিক আছে, ওকে, কোনো অসুবিধা নেই আশা করি। এবার নেক্সট অঙ্কের দিকে এগিয়ে যাই আমরা। নেক্সট অঙ্ক আমাদের কাছে যেটা দিয়েছে সেটা হচ্ছে 2x স্কয়ার প্লাস 12x প্লাস 18 ইকুয়াল টু 0। এখান থেকে x এর মান বের করতে হবে। তো x এর মান বের করার জন্য সর্বপ্রথম কি করতে হবে, এটাকে ভাঙতে হবে। ভাঙার জন্য এই 2 এই 18 গুণ করে নিতে হবে মনে মনে। কেন মনে মনে বললাম, কারণ এই যে এই রেজাল্টটা 18 দুগুণে 36, এই রেজাল্টটা আমরা অঙ্কের মধ্যে কোথাও লিখবো না, এটাকে আমরা বাইরে লিখবো। 18 দুগুণে 36 হলো। এবার কি করতে হবে, এমন দুটো সংখ্যা আমাকে খুঁজে বের করতে হবে যে দুটো সংখ্যাকে গুণ করলে হবে 36, এবং এখানে কি আছে লাস্টের সংখ্যার আগে যোগ, তাহলে যোগ করে হবে কত, 12। এমন দুটো সংখ্যা বের করতে হবে যাকে গুণ করলে হয় 36 এবং যোগ করলে হয় 12। এই 36 কে আমরা ভাঙি, 36 কে ভাঙি 18, সিম্পল উৎপাদকে ভাঙবো 9 3 3 3 দুগুণে 6 3 দুগুণে 6 পেয়েছি, 6 6 6 6 গুণ করলে হয় 36 এবং 6 6 যোগ করলে হয় 12। তাহলে কি পেলাম সংখ্যা দুটো, 6 6। এবার এটাকে এখানে লিখবো 2x স্কয়ার প্লাস 6 প্লাস 6 এই 0, 2x স্কয়ার প্লাস প্লাস 12টাকে 6 প্লাস 6 x প্লাস প্লাস 18 ইকুয়ালস টু 0। ঠিক আছে, একদম এই পর্যন্ত। এবার নেক্সট 2x স্কয়ার প্লাস 6x প্লাস 6x প্লাস 18 ইকুয়ালস টু 0। ওকে, নেক্সট এই দুটো থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে কমন যাচ্ছে 2x, 2 আর একটা x কমন গেলে কি পড়ে থাকে, এখান থেকে একটা x কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকে শুধুমাত্র x প্লাস এই 6 থেকে 6 মানে কত, 6 কে ভাগলে 2 গুণ 3 থাকে, 3 দুগুণে 6, তাহলে একটা 2 তো নিয়ে নিয়েছি, প্লাস আবার এখানে x টাও নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে যাবে, শুধুমাত্র 3 পড়ে থাকে। ঠিক আছে, প্লাস এইখান থেকে কি কমন যায়, এর মধ্যে থেকে কমন যায় শুধু 6 কমন নিলে কি পড়ে থাকলো, x টা পড়ে থাকলো, প্লাস 18 এর মধ্যে কি আছে 6 গুণ 3, 6টা তো আমরা কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে থাকলো, 3 পড়ে থাকলো। এবার দেখো নিচে এখানে x প্লাস 3 এই দুটো থেকে x প্লাস 3 একটা কমন নিয়ে নিলাম, কমন নিয়ে নিয়েছি। এবার বাকি কি পড়ে থাকছে, এইখান থেকে কি পড়ে থাকলো, শুধু
x প্লাস 3টা তো নিয়ে নিয়েছি কমন, শুধু 2x পড়ে থাকলো, 2x প্লাস প্লাস কি পড়ে থাকলো, x প্লাস 3 কমন নিয়ে নিয়েছি, পড়ে থাকলো শুধু 6 ওকে। এবার x প্লাস 3 ইকুয়ালস টু 0, এখানে সব হবে 0 0, ঠিক আছে। সুতরাং x প্লাস 3 সমান 0 আর 2x প্লাস 6 সমান হবে 0 ওকে। এখান থেকে এই লাইনটাকে আমি ভাগ করে দিলাম। বা x প্লাস 3 সমান 0, তাহলে x ইকুয়ালস টু 3 টাকে এইদিকে পাঠালে -3, তাই তো। আবার এখানে 2x প্লাস 6 সমান 0, 2x ইকুয়ালস টু এখানে -6 প্লাস 6 এদিকে গেলে হয় দিয়ে -6, x থাকলো, x সমান সমান -6 বাই কি আছে, দুইটা x এর সাথে গুণ আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 2, এটা কাটাকাটি গেলে 3 দুগুণে 6 3, তাহলে x সমান সমান কত হলো -3, ঠিক আছে। জায়গা আছে আর নেই, তাহলে x এর মান কত বেরোলো -3, দু ক্ষেত্রে -3, এটাই অ্যানসার ওকে। ক্লিয়ার হয়েছে, আশা করি কোনো অসুবিধা হয়নি। এবার পরবর্তী অঙ্কের দিকে এগিয়ে যাই আমরা। নেক্সট অঙ্কে যাওয়ার আগে নেক্সট অঙ্ক করার জন্য একটা সিম্পল কথা আমাদের মনে রাখতে হবে, এটাকে সিম্পল একটা ফর্মুলাও মনে করে নিতে পারো। কি বলেছে, দ্য রুট অফ ax স্কয়ার প্লাস bx প্লাস c, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, b ইকুয়াল, দেন d ইকুয়ালস টু কি, b স্কয়ার মাইনাস 4ac, b স্কয়ার মাইনাস 4ac, ঠিক এর মানে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0, ঠিক আছে। এই জাস্ট একটা সিম্পল লাইন মনে রাখতে হবে, দ্য রুট অফ, ইফ দ্য, এখানে একটা ইফ হবে, ইফ দ্য রুট অফ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, b ইকুয়াল, দেন d ইকুয়ালস টু b স্কয়ার মাইনাস 4ac, তাহলে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। এই জাস্ট একটা কথা বা একটা সিম্পল ফর্মুলা মনে রাখতে হবে। এবার নেক্সট অঙ্কটা কি দিয়েছে সেটা আমরা একবার দেখে নেব। নেক্সট যে অঙ্কটা দিয়েছে সেটা হলো, if the root of ax square plus bx plus c equals to 0, b equal, then c equals to কত, এইখান থেকে c এর মান আমাদের বের করতে বলেছে। তো c এর মান বের করার জন্য আমাদের সবার আগে কি করে নিতে হবে, এইটা মানে কি হলো, d equals to b square minus 4ac, তাহলে এটা আমরা লিখে নিই b square minus 4ac, মানে b square minus 4ac equals to 0, এটা আমরা আগে সর্বপ্রথম লিখে নেব, b square minus 4ac equals to 0, এটা কোথা থেকে পেলাম, ax square plus bx plus c equals to 0, এখান থেকে আমরা এই লাইনটা পেলাম, ঠিক আছে। কোথা থেকে, ax square plus bx plus c equals to 0, এর পরের লাইন ডাইরেক্ট আমরা এইটা পেলাম এই ফর্মুলার সাহায্যে, ঠিক আছে। এবার আমাদের কি বলেছে, c এর মান বের করতে বলেছে, b স্কয়ার মাইনাস 4ac equals to 0, এই ইকুয়েশন থেকে আমরা c এর মান ইজিলি বের করে নিতে পারবো। কি করতে হবে, মাইনাস 4ac equals to কি আছে, মাইনাস b স্কয়ার, ঠিক আছে। মাইনাস 4ac টা এখানে রেখে দিলাম, b টাকে এইদিকে যেহেতু পাঠালাম ইকুয়ালস টু ডান দিকে, তাই মাইনাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, মাইনাস মাইনাস কেটে গেল। এবার কি চেয়েছে, আমাকে c এর মান বের করতে চেয়েছে, তাহলে c এর মান বের করতে হলে কি হবে, b স্কয়ারটা উপরে চলে যাবে, আর 4a টা কি c এর সাথে গুণ ছিল, এগুলো গুণ ছিল তো, তাহলে এইদিকে আসলে ভাগ হয়ে যাবে 4a, তাহলে c এর ভ্যালু কত পেলাম আমরা, c equals to b square by 4a,
এই হয়ে গেল আমাদের অ্যান্সার, একদম সিম্পল। এই এত সিম্পল ম্যাথটা, এইটুকু যদি ফর্মুলা আমাদের মনে না থাকতো, যদি আমরা এই ফর্মুলাটা না জানতাম, তাহলে পরীক্ষার হলে এই কোশ্চেনটা পেলে ভেবে নিতাম কি কঠিন প্রশ্ন হয়ে গেছে, আর এই একটা নম্বর আমাদের হাত থেকে বেরিয়ে যেত। আর যদি তুক্কা লাগাও বা আন্দাজে ঢিল মেরে আসো তাহলে মাইনাসও খেয়ে যেতে পারতে। কিন্তু এই একটা সিম্পল একটা ছোট্ট একটা ফর্মুলা মনে রেখে আমরা কি করলাম, এর অ্যান্সার বের করে ফেলাম। c = কত, b²/4a অ্যান্সার। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হয়নি। এবার আমরা নেক্সট অঙ্কের দিকে এগিয়ে যাই। নেক্সট যে অঙ্কটা আছে সেই অঙ্কের জন্য আমাদের আর একটা ছোট্ট সিম্পল ফর্মুলা মনে রাখতে হবে। ইফ আলফা বিটা আর রুট অফ ax² plus bx plus c equals to 0, if alpha and beta are root of ax² plus bx plus c equals to 0, then alpha equals to minus b by a and alpha beta equals to, অর্থাৎ alpha into beta equals to c by a। জাস্ট এইটুকু মনে রাখতে হবে, alpha plus beta equals to minus b by a and alpha beta equals to c by a। ওকে, জাস্ট এইটুকুই। এবার আমরা কি আছে নেক্সট অঙ্কটা সেটা একবার আমরা দেখি। নেক্সট অঙ্কটা কি দিয়েছে, if alpha beta are root of ax² plus bx plus c equals to 0, then alpha square by beta plus beta square by alpha equals to কত? কি চেয়েছে, alpha square by beta plus beta square by alpha equals to 0, সরি equals to কত, এটার মান চেয়েছে। তো এটাকে সলভ করার জন্য সবার প্রথম আমরা কি করব, এইটাকে সিম্পলি যোগ করে দেব। যোগ করলে হবে আলফা বিটা, লসাগু হলে হয় আলফা বিটা। এবার বিটা দিয়ে আলফা বিটাকে ভাগ করলে পড়ে থাকে আলফা, আলফাকে আলফা স্কয়ারের সাথে গুণ করলে হয় আলফা কিউব, প্লাস আলফাকে আলফা বিটা দিয়ে ভাগ করলে আলফা আলফা কেটে গিয়ে পড়ে থাকে বিটা, বিটাকে বিটা স্কয়ারের সাথে গুণ করলে হয় বিটা কিউব। এবার আলফা কিউব প্লাস বিটা কিউব, এটাকে a কিউব প্লাস b কিউবের ফর্মুলায় ভেঙে ফেলি। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি, মুখে বলবো a লিখবো আলফা, মুখে বলবো b লিখবো বিটা। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা হচ্ছে a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, অর্থাৎ আলফা প্লাস বিটা কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, পুরোটা বাই কি আছে আলফা বিটা। এবার এটাকে এখানটায় লিখি, আলফা প্লাস বিটা এর মান আমরা আগেই জানি মাইনাস বি বাই এ, তাহলে হয়ে যাবে মাইনাস বি বাই এ কি আছে কিউব হোল কিউব, মাইনাস মাইনাস 3 আলফা বিটা, আলফা বিটার মান কত সি বাই এ, সি বাই এ, আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার মান কত ইনটু মাইনাস বি বাই এ। ওকে, পুরোটা বাই আলফা বিটা, আলফা বিটা কত সি বাই এ, সি বাই এ। পেয়ে গেছি, কোনো অসুবিধা নেই, এবার চট করে হয়ে যাবে। এবার এটা লিখে ফেলি মাইনাস বি কিউব বাই এ কিউব, এই এটাকে ভাঙলে এটা মাইনাস কি হয়, এই মাইনাস আছে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস হয়ে গেল 3bc বাই এ স্কয়ার, পুরোটা বাই সি বাই এ। ওকে, এত দূর অবধি বোঝা হয়ে গেছে? এত অবধি আশা করি এত অবধি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার এই পার্টটা এখানটায় করব, এরপর থেকে যাদের হয়নি তারা পজ করে টুকে নিতে পারো।
এবার এই পার্টটা মুছে ফেলছি। ওকে, এবার এখান থেকে সরাসরি আমরা এখানে চলে আসব। এইটা আছে, এটাকে আমরা যোগ করব। যোগ করলে হবে a কিউব আর a স্কয়ার। a কিউব আর a স্কয়ারের লসাগু করতে হলে, যোগ করার জন্য কি করতে হবে, নিচের গুলো প্রথমে লসাগু করতে হবে। লসাগু করার জন্য কি a কিউব আর a স্কয়ারের লসাগু কত হবে, a কিউব। গসাগু হলে a স্কয়ার হয়, ছোটটা নিতাম, যেহেতু লসাগু সেহেতু a কিউব। এবার a কিউব ভাগ করলে হয় 1, 1 কে যদি b কিউব দিয়ে গুণ করি হয়ে যায় b কিউব, প্লাস a স্কয়ার কে a কিউব দিয়ে ভাগ করলে হয় a, এর সাথে 3bc গুণ করলে হয়ে যায় abc। এটা এখানে গুণ হয়ে গেল, পুরোটা বাই c বাই a যেমন আছে লিখে দিলাম। এইবার এখানে দেখো টোটাল কটা পার্ট হয়ে গেছে, 1 2 3 4, চারটে পার্ট হয়ে গেছে। এই চারটে পার্টকে দুখানা পার্টে ভাঙতে হবে। চারটে পার্ট, এই একটা পার্ট, দুটো পার্ট, তিনটে পার্ট, চারটে পার্ট, চারখানা পার্টকে দুখানা ভাঙবো কি করে সেটা একবার দেখে নিই। সেই চারখানা পার্টকে দুখানা করার নিয়ম হচ্ছে 1 × 4 প্রথম গুণিত চতুর্থ বাই দ্বিতীয় গুণিত তৃতীয়, প্রথম গুণিত চতুর্থ বাই দ্বিতীয় গুণিত তৃতীয়, অর্থাৎ এই প্রথম গুণ চতুর্থ গুণ বাই দ্বিতীয় গুণ তৃতীয়। ওকে, এবার এই পার্টটা এখানে করব, এটা মুছে ফেলছি। প্রথম কি আছে, -b কিউব প্লাস 3abc গুণ চতুর্থ a বাই পুরোটা বাই দ্বিতীয় কি আছে a কিউব গুণ তৃতীয় কি আছে c আছে c। ওকে, এবার এখানে a আর এখানে তিনটে, এর মধ্যে একটা a কেটে গেলে পড়ে থাকে দুটো a, অর্থাৎ a স্কয়ার পড়ে থাকলো। এখানে কাটাকাটি যাবে না কারণ এটা এর সাথে প্লাস আছে। এবার আমরা এটাকে লিখি, প্লাসটা আগে লিখে দিচ্ছি 3abc মাইনাস b কিউব। ঠিক আছে, কিছু না, সিম্পল এই প্লাসটাকে আগে লিখেছি, খালি প্রথমে প্লাসের চিহ্ন দিলেও হয় না দিলেও হয়, মাইনাস b কিউব। ঠিক আছে, আর কিছু নেই, পুরোটা বাই a স্কয়ার c। আমাদের কি বের করতে দিয়েছিল, আলফা স্কয়ার বাই বিটা প্লাস বিটা স্কয়ার বাই আলফা। ইফ alpha beta be the root of ax square plus bx plus c equals to 0, then alpha square beta plus beta square by alpha equals to কত। তো এর অ্যানসার হচ্ছে এইটাই, যেটা আমরা এতক্ষণ ধরে বের করলাম, 3abc minus b cube by a square c, এটাই অ্যানসার। একদম ইজি কোশ্চেন, জাস্ট এই একটা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ এন্ড আলফা বিটা ইকুয়ালস টু সি বাই এ। এই সিম্পল ফর্মুলা যদি না মনে থাকতো তাহলে কোশ্চেনটা আমরা ছেড়ে আসতাম, আর ভুল যদি অ্যানসার করতাম তাহলে এক মাইনাস হয়ে যেত। তো আজকের পর থেকে এটা মিস হবে না। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। নেক্সট কোশ্চেনটা একদম সোজা। নেক্সট কোশ্চেন কি বলেছে, x স্কয়ার মাইনাস 6kx প্লাস 5 ইকুয়ালস টু 0 ইজ 5, অর্থাৎ এই পুরো ইকুয়েশনটা অ্যানসার হচ্ছে 5। ওকে, এই পুরো ইকুয়েশনটা যেটা আমরা একটু আগে x এর ভ্যালু বের করছিলাম, অর্থাৎ এখানে x এর মান দিয়ে দিয়েছে 5। তাহলে k সমান সমান কত, এই k কত সেটা আমাদের বের করতে দিয়েছে। তো এই পুরোটা তাহলে ক্লিয়ারলি কি হলো, ক্লিয়ারলি x এর মান কত পেয়ে গেলাম আমরা 5, এটা আমাদের বলেই দিয়েছে। এই পুরো ইকুয়েশনটা যেহেতু ইজ 5 বলেছে, অর্থাৎ x এর মান 5 এটা বলে দিয়েছে। তাহলে আমরা সিম্পলি এই x এর জায়গায় 5 বসিয়ে দিই। এখানে কি আছে, x এর স্কয়ার, তাহলে 5 এর
স্কোয়ার মাইনাস 6k x মানে 5 প্লাস 5 ইকুয়ালস টু 0। এবার এখান থেকে সিম্পলি আমরা k এর মান বের করতে পারবো। k এর মানই চেয়েছে আমাদের কাছে, তাহলে 5 5 এ 25 মাইনাস 5 6 30 k প্লাস 5 ইকুয়ালস টু 0। এবার এখান থেকে কি 25 আর 5 যোগ করলে হয় 30 মাইনাস 30k ইকুয়ালস টু 0। এবার এই 30টাকে এইদিকে নিয়ে চলে আসলে কি হবে, এইদিকে করছি, এই 30টাকে এইদিকে নিয়ে চলে আসবো, তাহলে কি পড়ে থাকে মাইনাস 30k ইকুয়ালস টু, এটা 30টা প্লাস ছিল, এটা এইদিকে গেলে হয়ে যায় মাইনাস 30, ঠিক আছে, মাইনাস 30k ইকুয়ালস টু মাইনাস 30, এই মাইনাস কেটে গেল, তাহলে k সমান সমান কত, 30টা এইদিকে কি আছে, k এর সাথে গুণ আছে, এইদিকে আসলে তাহলে ভাগ হয়ে যাবে, 30 কেটে গেল, 1 পড়ে থাকলো, তাহলে k এর মান কত হলো, ইকুয়ালস টু 1। এটা অ্যানসার। ওকে, একদম সিম্পল ম্যাথ, আশা করি বুঝে গেছো, কোনো অসুবিধা নেই। এবার নেক্সট এন্ড লাস্ট অঙ্কের দিকে আমরা এগিয়ে যাব। এই ম্যাথের জন্য আমাদের এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, যেটা আমি একটু আগে বলেছি, ax² + bx + c = 0, তাহলে কি হবে b² - 4ac = 0। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমি ax² টা কোথায় পাচ্ছি, এখানে কি আছে x², তাহলে এই a টা কোথায়, a মানে এখানে 1, ঠিক আছে, a মানে 1, কিছু নেই মানে 1 গুণ আছে, x²। ওকে, তারপর bx মানে এই x টা, এই x, তাহলে b মানে কি 2 * k - 4, এই b টা 2 * k - 4, আর c মানে পুরো 2k, ঠিক আছে। এই সিম্পল ফর্মুলাটা মনে রাখতে হবে। ওকে, এবার এইটাকে আমরা এই ইকুয়েশন x² + 2 * k - 4 * x + 2k, এটাকে এই b² - 4ac = 0 তে কনভার্ট করি। তো এখানে কি আছে b², b, এই b মানে এখানে কত 2 * k - 4, এটা লিখি 2 * k - 4, পুরোটা কি হবে স্কয়ার। ওকে, নেক্সট আছে -4a, a মানে এখানে কত 1 * 1, c মানে কত, c মানে 2k, এই c মানে 2k ইকুয়ালস টু 0। এবার এই ইকুয়েশন 2 * k - 4 হোল টু দি পাওয়ার স্কয়ার হোল টু দি পাওয়ার 2 মাইনাস 4 * 1 * 2k ইকুয়ালস টু 0, এখান থেকে আমাদের কি k এর মানটা বের করে নিতে হবে। এবার আমরা এটাকে ভাঙি, কি আছে 2, এটাকে ভাঙলে কি হয়ে যাবে 4 হয়ে যাবে, 2 এর স্কয়ার মানে কত, 2 এর স্কয়ার মানে 4, 2 × 4 ইনটু k - 4 এর হোল স্কয়ার। ওকে, মাইনাস 4 × 2 = 8 k ইকুয়ালস টু 0। ওকে, এইবার এইখান থেকে 4টাকে আমরা কমন নিয়ে নিই, 4টা কমন নিয়ে নিলে এখান থেকে কি পড়ে থাকে k - 4 এর হোল স্কয়ার, আর এখানে কি পড়ে থাকে 4 কমন নিয়ে নিয়েছি, 4 × 2 = 8, তাহলে 2 পড়ে থাকে 2k সমান 0, এটা হয়ে যাবে থার্ড ব্র্যাকেট। তাহলে 4 কমন নিয়ে নিয়েছি,
তাহলে পড়ে থাকলো k মাইনাস 4 এর হোল স্কয়ার মাইনাস 2k ইকুয়ালস টু 0। এইবার 4টাকে এইদিকে নিয়ে চলে আসবো। 4টাকে 0 দিয়ে যদি ভাগ করি কিংবা গুণ করি যাই করি 0ই হবে। তাহলে কি বেরিয়ে যাবে আমাদের k মাইনাস 4 এর হোল স্কয়ার মাইনাস 2k ইকুয়ালস টু 0। আশা করি বুঝতে পেরেছো। এই 4টাকে এই দিকে ভাগ করে দিলাম, ডান দিকে ভাগ করে দিলে সেটা 0ই হয়ে যায়। তাই k মাইনাস 4 এর হোল স্কয়ার মাইনাস 2k ইকুয়ালস টু 0 হয়ে গেল। এইবার এখানে সিম্পল a মাইনাস b এর হোল স্কয়ারের ফর্মুলা বসাবো, সেটা এখানটাই করি। k মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ারের ফর্মুলা কি? a স্কয়ার, মুখে বলবো a লিখবো k, a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b কত আছে 4 b প্লাস b স্কয়ার মানে 4 এর হোল স্কয়ার হয়ে গেল। এটাকে ভাঙা হয়ে গেল মাইনাস মাইনাস 2k ইকুয়ালস টু কত আছে 0। ওকে, k স্কয়ার মাইনাস 4 দুগুণে 8k প্লাস 16 4 4 16 মাইনাস 2k সমান 0। ঠিক আছে, নেক্সট k স্কয়ার মাইনাস 8k মাইনাস 2k হয়ে যাবে মাইনাস 10k প্লাস 16 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার এখান থেকে k এর মান বের করতে হবে। এই পার্টটা এবার মুছে দিচ্ছি, কারো টোকা না হয়ে থাকলে সেটা পজ করে টুকে নিতে পারো। k স্কয়ার মাইনাস 10k প্লাস 16, ফার্স্ট যে ম্যাথটা শিখিয়েছিলাম সেই ম্যাথটা যেইভাবে আমি x এর মান বের করেছিলাম সেইভাবে এখানে k এর মান বের করব। ওকে, k স্কয়ার মাইনাস এখানে প্লাস 16 ইকুয়ালস টু 0। 16 কে ভাঙলে কত হয় 8 দুগুণে 16, 8 দুগুণে 16 আর 8 প্লাস 2 10। ওকে, প্লাস কেন, এখানে লাস্টে প্লাস আছে তাই। তাহলে 8 প্লাস 2 k। ঠিক আছে, k স্কয়ার মাইনাস 8k মাইনাসে প্লাসে মাইনাস 2k প্লাস 16 ইকুয়ালস টু 0। এখান থেকে কি কমন যাচ্ছে k কমন যাবে, k কমন থাকলে এখানে কি পড়ে থাকলো একটা k চলে আসছে কমন, তাহলে একটা k মাইনাস 8k থেকে k কমন চলে আসছে পড়ে আছে 8 মাইনাস এখান থেকে কি কমন যাবে 2 কমন যাবে পড়ে থাকলো k মাইনাস মাইনাস কমন নিয়ে নিয়েছি তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 8 ইকুয়ালস টু 0। এবার এই দুটো থেকে কমন চলে আসে k মাইনাস 8 সমান 0। সরি, এই দুটো থেকে কমন চলে আসে k মাইনাস 8 এন্ড কি পড়ে থাকলো k মাইনাস 2 সমান সমান 0। ওকে, এবার এই পার্টটা মুছে দিই। k মাইনাস 8 তাহলে k মাইনাস 8 ইকুয়ালস টু 0 আর k মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাই তো। তাহলে k সমান সমান 8 আবার k সমান সমান 2, তাহলে k এর মান কত হলো 2 and 8। এটা হলো আমাদের অ্যানসার। এই ছিল আমাদের আজকে শেষ অঙ্ক। আশা করি তোমরা প্রত্যেকটি ম্যাথ খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো অসুবিধা থাকে, আশা করি কোনো অসুবিধা হবে না, তারপরেও যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, ভালো থেকো।